আমরা পেয়েছি অ্যাবাউট 8টার দিকে এখানে নিয়ে যাওয়া হয়েছে। তো আমি যেটা এক্সামিন করেছি 3টার মতো গানশট ইঞ্জুরি আছে। কয়টা গুলি? 3টা গুলি। 3টে গানশট ইঞ্জুরি আছে, একটা লেফট চেস্টে আছে, একটা শোল্ডারে আছে, একটা পায়ে হাঁটুতে। 3টা গুলি খুবই খারাপ কন্ডিশনে নিয়ে আসা হয়েছিল, ড্যাশিং কন্ডিশনে। আমরা চেষ্টা করেছি বাঁচানো, কিন্তু বাঁচানো হয়নি। 8টা 10-এ আমরা ডেড ডিক্লেয়ার করে দিয়েছি। আপনারা সবাই জানেন আমাদের দুজন পুলিশকর্মী আহত হয়েছে, ওরা হসপিটালে আছে। ওদেরকে আমি দেখতে এসেছি, আর আমাদের এখানে যেখানে ইনসিডেন্ট হয়েছে সেখানেও যাব। শুধু একটাই আমাদের সহকর্মীদেরকেও, ওরা জেনারেলি যেটা আমার বার্তা আছে, যদি কেউ আমরা নর্মালি আমাদের ফোর্স যেটা আছে লোককে সিকিউরিটি প্রোভাইড করে, লোকদের সঙ্গে লোকদেরকে যেন ভালো করে ওরা থাকতে পারে, এই কাজে ব্যস্ত থাকে। কিন্তু যদি কেউ ক্রিমিনাল আমাদের উপরে গুলি চালাবে, আমরা ওর থেকে 4 গুণ গুলি চালাবো। প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সলিল বাবু, ডিজি বার্তা দিয়েছিলেন এবং তারপর গত বুধবারে ঘটনা দেখা গেল সাজ্জাক সে বাংলাদেশে পালিয়ে যাচ্ছিল, পুলিশের সাথে গুলি চালাচালি হয়, পুলিশ সাজ্জাকের ওপর গুলি চালায়, নিহত হয়েছে সাজ্জাক। দেখো, এটা তো এটাই হচ্ছে পুলিশের কাজ, আউটস্ট্যান্ডিং পিস অফ ওয়ার্ক। দিস ইজ দি পুলিশ ওয়ার্ক। এবং পুলিশ যেটা করেছে উইদিন দি পেরিফেরি অফ দ্য এক্সিস্টিং ল অফ দ্য ল্যান্ড, আইনের মধ্যে থেকে করেছে। কারণ যে বিচারের জন্য তার বিচার চলছিল এবং যে ঘটনা তার ঘটেছে, তার জন্য তাকে গুলি করার এভরি রাইট রয়েছে, আইদার ইন সেলফ ডিফেন্স অর যদি পালাবার সময় করে। পুলিশ হ্যাজ জাস্টিফাইডলি ডান দিস। এবং ডিজি অ্যান্ড আইজিপি কে সব জায়গায় যেতে হবে কেন? ডিজি অ্যান্ড আইজিপি বলবে, তারপরে পুলিশ উইল রিঅ্যাক্ট। এটা তো পুলিশের বাউন্ডেন ডিউটি, অ্যান্ড পুলিশ হ্যাজ লফুলি ডিসচার্জ দেয়ার বাউন্ডেন ডিউটি। মানে this is they deserve accolades, and highest rewards of the country. যার বিরুদ্ধে অভিযোগ সেই সাজ্জাক আলম, তাকে কিন্তু ইতিমধ্যে এনকাউন্টার করা হয়েছে। এবং তোমায় জানিয়ে রাখি, সে পালানোর চেষ্টা করছিল বাংলাদেশে, তাকে আটকানোর চেষ্টা করা হলেও তাকে আটকানো যাচ্ছে না। এবং যেটা জানা যাচ্ছে যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে 3 রাউন্ড গুলি চালানো হয়েছে। এবং 3 রাউন্ড গুলি ইতিমধ্যে তার যে শরীরে 3টে গুলি প্রবেশ করেছে বা 3টে গুলি লেগেছে, সেটা কিন্তু ইতিমধ্যে হাসপাতাল সূত্র থেকে জানা যাচ্ছে। তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে 8:10 নাগাদ, এমনটাও হাসপাতাল সূত্র থেকে জানা যাচ্ছে। তোমায় জানিয়ে রাখি, এই যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের বেশ কয়েকটি টিম বিভিন্ন জায়গায় নজরদারি করছিল। শুধু নজরদারি নয়, তাদের টিম ডিপ্লয়মেন্টও ছিল। এবং সেখানে যেটা জানা যাচ্ছে যে বাংলাদেশ সীমান্তে কিচকতলা বলে একটি জায়গা রয়েছে, যে অঞ্চলে এই ঘটনা মাঝিপাড়া থেকে কাছেই 20 কিলোমিটারের মধ্যে বাংলাদেশ সীমান্ত ছিল। এবং সেই জায়গা থেকে সে বাংলাদেশ পালিয়ে বাঁচার চেষ্টা চালাচ্ছিল। পুলিশ প্রথমে আটকানোর চেষ্টা করলেও সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তারপর পুলিশ তাকে লক্ষ্য করে গুলি চালায়, তার পায়ে পিঠে গুলি লেগেছে এমনটাই জানা যাচ্ছে। এবং এই যে গুলি চালানোর ঘটনায় সেখানে 3 রাউন্ড গুলি তাকে লক্ষ্য করে মারা হয়। এবং তার ইতিমধ্যে মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্র থেকে জানা যাচ্ছে। পুলিশের তরফ থেকে সরকারি ব্রিফিং করা হবে এমনটাই জানা যাচ্ছে। এবং এই যে ঘটনায় আমরা দেখেছি, তার আগে পুলিশের উত্তরতন আধিকারিকরা তারা এসেছিলেন ঘটনাস্থলে। এবং রাজ্য পুলিশের ডিজি তিনি জানিয়েছিলেন যে একটি গুলির বদলে যদি কেউ পুলিশকে একটিও গুলি করে, একটি গুলির বদলে 4টি গুলি তারা মারতে তারা প্রস্তুত। তার কারণ সাধারণ মানুষকে তারা নিরাপত্তা দিচ্ছেন, এমন তাদের বক্তব্য ছিল। এবং সেই বক্তব্যের দেখা যাচ্ছে কয়েকদিনের মধ্যেই এই সাজ্জাককে যখন পাওয়া গেল সীমান্তবর্তী অঞ্চলে, তাকে লক্ষ্য করে পুলিশ তাকে আটকানোর চেষ্টা করলে সে পুলিশের কথা শোনেনি, সে বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এবং এমনটাই পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। এবং তারপর তাকে এনকাউন্টার করা হয়। ইতিমধ্যে তার আরেকজন যে সঙ্গী রয়েছে তারও খোঁজ করা হচ্ছে, তার খোঁজ এখনো পর্যন্ত না মেলা হলেও সাজ্জাক আলমের বিরুদ্ধে অভিযোগ ছিল মূলত ডাকাতি করে খুনের ঘটনা। এবং সেই ডাকাতি করে খুনের ঘটনায় মোট 6 জন গ্রেপ্তার হয়েছিল, আরো 2 জন মহিলাও ছিল 6 জন ছাড়াও। তারা 2 জন রায় থেকে জামিন পেল। ওই 6 জনের মধ্যে একজন এই সাজ্জাক আলমের বিরুদ্ধে আরো একটি মামলা ছিল গোয়ালকোট থানাতে। এবং সাজ্জাক আলম প্রথমে জানা যাচ্ছে ইসলামপুর কারেকশনাল হোমে ছিল, এবং পরবর্তী তাকে শিফট করা হয় রায়গঞ্জ সংশোধনাগারে। এরপর যখন তাকে নিয়ে আসা হয়েছিল ইসলামপুর কোর্টে,
সেখান থেকে নিয়ে যাওয়ার সময় ঠিক ইসলামপুর কোর্ট থেকে 24 কিলোমিটার দূরে সেই প্রিজন ভ্যান থেকে সে বাথরুমে যাবে বলে রিকোয়েস্ট করে এবং তারপরে সে যখন নিচে নামে একজন এএসআই এবং কনস্টেবলকে লক্ষ্য করে গুলি চালায়। তদন্তে পুলিশ জানতে পেরেছিল যে ইসলামপুর কোর্টেই কোর্ট লকআপে তার এক ব্যক্তি যার নাম আব্দুল, সেই আব্দুল এসে আগ্নেয়াস্ত্র দিয়ে গিয়েছিল। আব্দুলেরও একাধিক অভিযোগ ছিল এবং এরপর থেকে সেই আগ্নেয়াস্ত্র চাদরে লুকিয়েই সে প্রিজন ভ্যানে বসেছিল এবং তারপরে যখন সে 24 কিলোমিটার দূরে পাঞ্জিপাড়াতে যখন বাথান নিয়ে যখন বাথরুম করার নামে সে এসে গুলি চালিয়ে সেখান থেকে চম্পট দেয়। আর সেই সিসিটিভি ক্যামেরায় দেখা যায় যে 4:42 নাগাদ সে চাদর গায়ে দিয়ে পালাচ্ছে। এরপর প্রায় 20 থেকে 25টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে পুলিশ তার গতিবিধি লক্ষ্য করার চেষ্টা করে।